নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের সামনে, WBCS সিভিল সার্ভিস এক্সামিনেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন বা WBCS এক্সামিনেশনের নতুন সিলেবাস এবং স্কিম কিন্তু প্রকাশ করে দিয়েছে পিএসসি। আপনারা প্রত্যেকে জানেন, আপনাদের বহুবার জানিয়েছি 2025 থেকে WBCS এর সিলেবাস চেঞ্জ হচ্ছে। আজকে তার ডিটেলস নোটিফিকেশন পিএসসি দিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত আমি নোটিফিকেশনটা ওপেন করে দেখিনি, একসাথে পড়বো। চলুন কী কী বলেছে একসাথেই জানবো। চলুন, প্রথমত দেখুন, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন স্কিম অ্যান্ড সিলেবাস কি বলছে। ইন টার্মস অফ দ্য নোটিফিকেশন নাম্বার ডেটেড অন 15/3/2023, অর্থাৎ সেই 15ই মার্চ যে নোটিফিকেশনটা বার হয়েছিল, অ্যান্ড নোটিফিকেশন নাম্বার 1060 পার WBCS ডেটেড 24/7/2024 এবং 24/7/2024 তারিখে পিএসসি যে নোটিফিকেশন দিয়েছিল সিলেবাস চেঞ্জের বিষয়ে, স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন শ্যাল বি অ্যাজ ডিটেলড ইন দ্য শিডিউল বিলো। এবং সেই সিলেবাসটা ডিটেলসে পিএসসি এখানে দিয়ে দিয়েছে। দ্য নিউ স্কিম অ্যান্ড সিলেবাস শ্যাল কাম ইন্টু এফেক্ট অন অ্যান্ড ফ্রম WBCS এক্সামিনেশন 2025 থেকে এটা এফেক্টে আসবে। আমরা পরে যাওয়ার আগে একটা ছোট্ট কথা, 28 তারিখ আপনারা প্রত্যেকে জানেন মহা আন্দোলন রয়েছে। প্রত্যেকে আসুন, নইলে এই অচল অবস্থা কাটবে না। বারবার করে আপনাদের বলেছি এই সিলেবাসের এটা সব কিন্তু আইওয়াশ হয়ে যাবে, কারণ WBCS 2024-এর পরীক্ষা এখনও হয়নি, 2025-এর সিলেবাস নিয়ে তারা মেতেছে এখন। তো তাই জন্য প্রত্যেককে আসতে হবে। 28 তারিখ সোমবার সকাল 11টায় পিএসসি অফিসের সামনে মহা আন্দোলনে সামিল হন এবং যে করে হোক নিজেদের সমস্ত দাবি সেদিন আদায় করে নিয়ে আসুন। ফাইনাল কল আপনাদের জন্য। এবার আসি আমরা সিলেবাস এবং স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন কী বলছে দেখুন। 1 নম্বর পয়েন্টে, দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 2 পেপার্স। প্রিলিমস এক্সামসে 2টো পেপার থাকবে। কী কী? জেনারেল স্টাডিজ পেপার এবং জেনারেল স্টাডিজ 1 পেপার এবং জেনারেল স্টাডিজ 2 পেপার। প্রিলিমসে 2টো পেপার থাকবে, একটা জেনারেল স্টাডিজ 1 পেপার, একটা জেনারেল স্টাডিজ 2 পেপার। দ্য পেপার্স উইল বি অফ অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স কনসিস্টিং অফ 200 মাল্টিপল চয়েস কোশ্চেন্স। পেপারগুলোতে প্রত্যেকটা পেপারে 200 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু থাকবে। The paper will carry 200 mark each and each will be of 2 hours duration. প্রত্যেকটা পেপারের মার্কস থাকবে কিন্তু 200টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা পেপারের জন্য সময় দেওয়া হবে কিন্তু 2 ঘন্টা। অর্থাৎ কী কী জানলাম, 2টো পেপার তৈরি হচ্ছে প্রিলিমসে, একটা জেনারেল স্টাডিজ 1 পেপার, একটা জেনারেল স্টাডিজ 2 পেপার ইউপিএসসির মতো। এবার কতটা সিলেবাস ফলো করছে সেটা আমরা পরে জানতে পারবো। এবার ব্যাপারটা হচ্ছে 400 নম্বরের প্রিলিমস পরীক্ষা দিতে হবে। 2টো পেপার থাকবে, জেনারেল স্টাডিজ 1 পেপার, জেনারেল স্টাডিজ 2 পেপার। প্রত্যেক পেপারের জন্য 200টা কোশ্চেন থাকবে, 200 মার্কস থাকবে এবং একটা পেপারের জন্য 2 ঘন্টা টোটাল 4 ঘন্টা টাইম থাকবে। এবার কি বলছে দেখুন, 4 নম্বর পয়েন্ট, দ্য জেনারেল স্টাডিজ 2 পেপার উইল বি এ কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফিক্সড অ্যাট 33%। জেনারেল স্টাডিজ 2 পেপার যেটা, সেটাতে একটা কোয়ালিফাইং মার্কস থাকবে 33%, যেটা ইউপিএসসিতে থাকে। অর্থাৎ 200-র মধ্যে জেনারেল স্টাডিজ 2 পেপার যেটা, সেটাতে আপনার 200-র মধ্যে 66 পেতে হবে। 33% অর্থাৎ 66 নাম্বার 200-র মধ্যে আপনাকে পেতে হবে। ইট ইজ ম্যান্ডেটরি for the candidates to appear in both the papers for the purpose of evaluation. A candidate will be disqualified in case he or she doesn't appear in both the papers. অর্থাৎ ক্যান্ডিডেটকে 2টো পেপারে এপিয়ার করতে হবে, একটা পেপারে যদি সে এপিয়ার না করে তাহলে কিন্তু সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য পেপার্স উইল বি of the level of knowledge as expected of a graduate of any faculty of a recognized university. যেটা ইউপিএসসি নোটিফিকেশনেও লেখা থাকে যে এই পেপারগুলো স্ট্যান্ডার্ড হবে। স্ট্যান্ডার্ড অফ দ্য পেপার্স উইল বি দ্য লেভেল অফ নলেজ অ্যাজ এক্সপেক্টেড অফ এ গ্রাজুয়েট অফ এনি ফ্যাকাল্টি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি। একটা গ্রাজুয়েটের থেকে, একজন গ্রাজুয়েশন পাস করে স্টুডেন্টের থেকে যেমন নলেজ এক্সপেক্ট করা যায় তেমন কিন্তু কোশ্চেন থাকবে, এটা বলা থাকে সব জায়গায়। কী বলছে দেখুন, জেনারেল স্টাডিজ 1 পেপারে উইল ইনক্লুড কোশ্চেন্স কভারিং দ্য ফলোইং ফিল্ডস অফ নলেজ। কী থেকে জেনারেল স্টাডিজ 1 পেপারে কোশ্চেন থাকবে। এবার এখানটাই কিন্তু ইউপিএসসির সাথে অনেক রকম আলাদা রয়েছে। আমি ফার্স্ট এতে দেখতে যেটা পাচ্ছি, প্রথমে দেখুন ইংলিশ কম্পোজিশন, যেটা ইউপিএসসিতে জেনারেল স্টাডিজ 1 পেপারে থাকে না, সেটা এখানে রয়েছে। জেনারেল সায়েন্স ইউপিএসসিতে একটু কম থাকে, তবে থাকে। কারেন্ট ইভেন্টস অ্যান্ড ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স ইউপিএসসিতে থাকে, এটাতেও থাকে। সবগুলোতে কিন্তু 20 নাম্বার করে। হিস্ট্রি অফ ইন্ডিয়া 20 নাম্বার, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল 20 নাম্বার, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি 20 40 নাম্বার, অর্থাৎ ইন্ডিয়ান পলিটিতে 20, ইন্ডিয়ান ইকোনমিতে 20, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 20 নাম্বার, জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন, অর্থাৎ সাবজেক্ট স্পেশালাইজেশন ছাড়া এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি এবং ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আসবে 40 নম্বরের কোশ্চেন। ক্লিয়ার? এবার আমরা আসি জেনারেল স্টাডিজ 2 পেপারে। জেনারেল স্টাডিজ 2 পেপারে এখানে ইউপিএসসির সঙ্গে একটা জায়গায় বিশাল পার্থক্য জেনারেল স্টাডিজ 1 পেপারে, সেটা হচ্ছে ইংলিশ কম্পোজিশন ইউপিএসসিতে থাকে না, এখানে কিন্তু রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি।
এবার বলছি দেখুন জেনারেল স্টাডিজ 2 পেপার, যেটা কোয়ালিফাইং পেপার, যেটাতে 66 পেতে হবে। এখানে কি থাকবে, দ্যাট উইল ইনক্লুড কোশ্চেন্স কাভারিং অফ দ্য ফলোইং ফিল্ডস অফ নলেজ। কী কী রয়েছে দেখুন, কম্প্রিহেনশন থেকে 60 নাম্বার থাকবে, এবং এই কম্প্রিহেনশন যদি ইউপিএসসির মতো হয়, ইউপিএসসি কম্প্রিহেনশন কিন্তু বেশ ভালো লেভেলের, বেশ টাফ বলা যায়। তো তেমন যদি হয় তাহলে এটা কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে আপনাদের। কম্প্রিহেনশন 60 নাম্বারের। ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, ইউপিএসসিতে কী থাকে আমি বলে দিই তবু একটু শর্ট করে। ইউপিএসসি থাকে একটা কোনো এডিটোরিয়াল ওয়েবসাইটে এরকম টাইপের কিছু তুলে দেওয়া হয়, এবং সেখান থেকে কখনো অ্যাজাম্পশন, কখনো সামারি, এরকম কিছু করে এমসিকিউ জিজ্ঞাসা করা হয়। ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস, সেখান থেকে 10 নম্বর থাকবে। লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি, সেখান থেকে 35 নম্বর থাকবে। ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, সেটা থেকে 30 নম্বর থাকবে। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থেকে 30 নম্বর থাকবে। বেসিক নিউমেরেসি, নাম্বারস অ্যান্ড দ্য রিলেশনস, অর্ডার অফ দ্য ম্যাগনিটিউড এটসেট্রা, ডেটা ইন্টারপ্রিটেশন, এগুলো আপনারা না পড়লে আপনারা বুঝতে পারবেন না। ডেটা ইন্টারপ্রিটেশন থাকে, ইউপিএসসিতে থাকে, এখানেও থাকবে। তো এগুলো থেকে এই বেসিক নিউমেরিক্স এবং ডেটা ইন্টারপ্রিটেশন থেকে কিন্তু 35 নম্বর থাকবে। টোটাল 200 নম্বর। এই 200 নম্বরের মধ্যে আপনাকে 66 পেতে হবে কোয়ালিফাই করার জন্য, এবং ফার্স্ট পেপারটা কিন্তু কাট অফ ক্লিয়ার করতে হবে। দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ইজ মেইন টু সার্ভ অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট অনলি ফর দ্য পারপাস অফ দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য মেন এক্সামিনেশন। প্রিলিমস এক্সাম জাস্ট মেন এক্সামের জন্য একটা স্ক্রিনিং টেস্ট। দ্য মার্কস অবটেন্ড ইন দিস প্রিলিমিনারি এক্সামিনেশন বাই দ্য ক্যান্ডিডেটস উইল নট বি কাউন্টেড ফর দ্য মেরিট লিস্ট, রাদার উইল বি কোয়ালিফাইং ইন নেচার। এবং প্রিলিমসের মার্কস জাস্ট কোয়ালিফাইং, সেটা মেরিট লিস্টে কাউন্ট হবে না। অনলি দোজ ক্যান্ডিডেটস who will be declared qualified at the preliminary examination in a year shall be eligible for appearing at the West Bengal Civil Service etc. মেন এক্সামিনেশন অফ দ্যাট ইয়ার, অর্থাৎ প্রিলিমস কোয়ালিফাই করলে মেন এক্সাম দিতে পারবেন, সেটাই বলা আছে। মেন এক্সামের সম্পর্কে এবার আমরা একটু জেনে নিই। ভিডিও লং হয়ে গেলে আবার আপনাদেরই সমস্যা, তবু শর্টে শর্টে বলার চেষ্টা করছি। দেখুন মেন এক্সাম, দ্য মেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ এ রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনাল টেস্ট। মেন এক্সামে রিটেন এবং পার্সোনাল টেস্ট থাকবে। দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 10 পেপার্স অফ conventional type, out of which 2 papers was Bengali, Nepali or English as a paper B carrying 300 marks each shall be qualifying in nature. কি বলছে, মেন এক্সামে টোটাল 10টা পেপার থাকবে কনভেনশনাল টাইপ। কনভেনশনাল টাইপ মানে ডেসক্রিপটিভে লিখতে হবে, এবং এখানে 10টা পেপারের মধ্যে 8টা পেপার মেরিট লিস্টে কাউন্ট হবে, 2টো পেপার মেরিট লিস্টে কাউন্ট হবে না। কোন 2টো পেপার, সে 2টো ল্যাঙ্গুয়েজ পেপার। একটা হচ্ছে হয় বাংলা নেপালি, যার যেটা মাতৃভাষা, সেটা পেপার এ, সেটা 300 নম্বর, সেটা কোয়ালিফাই করতে হবে ওই 33% মার্কস পেয়ে। এবং তার সাথে সাথে ইংলিশ পেপার, যেটা সবার জন্য থাকবে, সেটাতে ওই কোয়ালিফাই করতে হবে 33% মার্কস পেয়ে। বাকি যে 8টা পেপার, সেগুলো কিন্তু মেরিট লিস্টে কাউন্ট হবে। মার্কস অবটেন ইন অল দ্য কম্পালসারি পেপার্স, পেপার 1 to 8 অ্যান্ড মার্কস অবটেন্ড ইন পার্সোনাল টেস্ট শ্যাল বি কাউন্টেড ফর দ্য ফাইনাল লিস্ট। অর্থাৎ 1 থেকে 8 নম্বর পেপার পর্যন্ত 10টার মধ্যে 8টা পেপার, ল্যাঙ্গুয়েজ পেপারগুলো বাদ দিয়ে, সেটা ফাইনাল মেরিট লিস্টে কাউন্ট হবে, এবং তার সাথে পার্সোনাল টেস্টের মার্কস কাউন্ট হবে। ইচ কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপার শ্যাল ক্যারি 200 মার্কস অ্যান্ড শ্যাল বি অফ 3 hours ডিউরেশন। প্রত্যেকটা কম্পালসারি পেপার এবং অপশনাল পেপার প্রত্যেকটা কিন্তু 250 নম্বরের করে পরীক্ষা হবে, যেটা ইউপিএসসিতে 250 নম্বরের করেই মেনের সমস্ত পেপারগুলো থাকে, এবং প্রত্যেকটা পেপারের জন্য সময় দেওয়া হবে কিন্তু 3 ঘন্টা। ক্যান্ডিডেটস opting for group C and D service and post need not to appear at the paper 6 and 7 and 8, পেপার 7 and 8, অর্থাৎ যারা গ্রুপ সি গ্রুপ ডি ডাব্লিউবিসির জন্য অ্যাপ্লাই করবেন তাদের অপশনাল পেপার অর্থাৎ পেপার 7 এবং 8 দিতে হবে না। দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ দ্য ফলোইং পেপার্স। প্রথম হচ্ছে বেঙ্গলি, দেখতে পাচ্ছেন, বাংলায় 300 নম্বর, পেপার বি ইংলিশ 300 নম্বর। এই দুটো কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। বাংলায় কি রয়েছে, দ্য পেপার উইল ইনক্লুড কোশ্চেন্স কভারিং দ্য ফলোইং টপিক্স, লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্টস, প্রেসিস, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, নেপালি অ্যান্ড শর্ট এসে। পেপার বি হচ্ছে ইংলিশ 300 মার্কস। দ্য পেপার উইল ইনক্লুড কোশ্চেন্স কভারিং দ্য ফলোইং টপিক্স, কম্প্রিহেনশন অফ দ্য গিভেন প্যাসেজ, প্রেসিস রাইটিং, ইউজেস অফ ভোকাবুলারি, শর্ট এসে, লেটার রাইটিং অ্যান্ড ড্রাফটিং অফ রিপোর্ট, এগুলো থাকবে। নোট দিস পেপার উইল বি অফ মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষা অথবা তার ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের স্ট্যান্ডার্ডে থাকবে। উইল বি কোয়ালিফাইং ইন নেচার, এবং কোয়ালিফাইং ইন নেচার থাকবে। অ্যান্সার বুক of the main examination paper 1 to 8 of only those candidates who will be evaluated who would score the qualifying marks of 30% or more in each paper A and paper B, and the marks obtained in this paper shall not be counted। অর্থাৎ এটাকে 30% পেতে হবে, অর্থাৎ 33% নয়, মানে 300-র মধ্যে 100 নম্বর করে পেতে হবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পেপার থাকবে, এই ল্যাঙ্গুয়েজ পেপারগুলো, অর্থাৎ 300-র মধ্যে 100 পেলেই আপনি এখানে কোয়ালিফাই করবেন, এটার মার্কস ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না। এবার কি পেপার্স টু বি কাউন্টেড অফ ফর মেরিট লিস্ট, মেরিট লিস্টে কাউন্ট হবে কি, ইংলিশ এসে 250 নম্বরের, সেটা মেরিট লিস্টে কাউন্ট হবে। ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল নামে একটা নতুন পেপার, যেটার বই এখনও মার্কেটে নেই তেমনভাবে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, এটা 250 নম্বরের একটা নতুন পেপার রয়েছে। সেখানে কী কী থাকবে, কম্প্রাইজিং কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল থাকবে, আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক,
অফ বেঙ্গল থাকবে, লিটারেচার অফ বেঙ্গল থাকবে, আর্কিটেকচার হেরিটেজ অফ বেঙ্গল থাকবে ফ্রম এনশিয়েন্ট টু মডার্ন টাইমস। এবার পেপার 3-তে রয়েছে জেনারেল স্টাডিজ পেপার 1 250 নম্বরের, পেপার 4 জেনারেল স্টাডিজ পেপার 2 250 নম্বরের, পেপার 5 জেনারেল স্টাডিজ পেপার 3 250 নম্বরের, পেপার 6 জেনারেল স্টাডিজ 4 250 নম্বরের। এই জেনারেল স্টাডিজ পেপারগুলো ইউপিএসসির যদি পেপার দেখেন মনে হচ্ছে সেরকমই করেছে, আমি নিচে পরে দেওয়া থাকবে, আমরা দেখাচ্ছি। পেপার 7 সেটা হচ্ছে অপশনাল পেপার, সাবজেক্ট 1 অপশনাল পেপার 250 নম্বর এবং পেপার 2 অপশনাল পেপার 250 নম্বরে। কি বলছে, দিস কোশ্চেন পেপার উইল বি ইন কনভেনশনাল টাইপ। বারবার এটা কনভেনশনাল টাইপ মানেই হচ্ছে ডেসক্রিপটিভ। ইচ পেপার উইল বি অফ 3 আওয়ার্স, প্রত্যেকটা পেপার 3 ঘন্টা করে সময় পাবেন। অ্যান্সার ইন অল পেপার্স ওয়েদার কম্পালসারি অর অপশনাল মে বি রিটেন আইদার ইন ইংলিশ অর বেঙ্গলি আনলেস আদারওয়াইজ ডাইরেক্টেড অ্যাজ দ্য ইন দ্য কোশ্চেন পেপার, অর্থাৎ আইদার বাংলা অথবা ইংলিশে আপনাকে কিন্তু আনসার লিখতে হবে। ক্যান্ডিডেটস অপটিং, এটা কিন্তু এটা খুব ভালো জিনিস করেছে যে হিন্দিতে কিন্তু নেই। অ্যান্সার ইন অল whether compulsory or optional may be written either in English or Bengali unless otherwise directed in the question paper, অর্থাৎ বাংলা ইংলিশে লিখতে হবে যদি কোশ্চেন পেপারে অন্য কোনো ডিরেকশন না দেওয়া থাকে, এবং আশা করি থাকবে না, থাকাই উচিত সেটা, কারণ অন্য রাজ্যের ছেলেমেয়েরা এখানে এসে সুবিধাটা পেয়ে যায়। ক্যান্ডিডেটস অপটিং ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সার্ভিস অন পোস্ট নিড নট টু অ্যাপিয়ার ইন দ্য পেপার 6 and 7, অর্থাৎ যাদের গ্রুপ সি ডি এর জন্য অ্যাপ্লাই করবেন তাদের অপশনাল পেপার অ্যাপিয়ার করতে হবে না। লিস্ট অফ অপশনাল পেপার কী কী রয়েছে দেখুন। ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর গ্রুপ এ এবং গ্রুপ এ এবং গ্রুপ বিতে যারা অ্যাপ্লাই করবেন তার জন্য অপশনাল পেপার দরকার। সেই অপশনাল পেপারে কী কী পেপার রয়েছে, বাংলা রয়েছে, হিন্দি রয়েছে, সংস্কৃত রয়েছে, ইংলিশ রয়েছে, পালি রয়েছে, আরবিক রয়েছে, পার্সিয়ান রয়েছে, ফ্রেঞ্চ, উর্দু, সাঁওতালি, কম্পারেটিভ লিটারেচার রয়েছে, এগ্রিকালচার রয়েছে, অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স রয়েছে, অ্যানথ্রোপোলজি রয়েছে, বোটানি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, geography, geology, history, law, mathematics, management, mechanical engineering, medical science, philosophy, physiology or physics, political science, psychology, sociology, statistics এবং জিওলজি, এই 37টা কিন্তু অপশনাল পেপার রয়েছে। আবারও সেই একই জিনিস, দ্য কোশ্চেন পেপার অফ দ্য এক্সামিনেশন উইল বি অফ কনভেনশনাল টাইপ, ডিসক্রিপটিভ পেপারে এক্সাম হবে। দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য কম্পালসারি পেপার্স উইল বি দ্য লেভেল অফ লার্নিং এক্সপেক্টেড ফ্রম এ গ্রাজুয়েট অফ এনি ফ্যাকাল্টি অফ এ রেকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি। এই পেপারগুলোর মান থাকবে একজন গ্র্যাজুয়েটের থেকে যে নলেজ আশা করা যায় সেটা। দ্য টু পেপার্স অফ এনি অফ দ্য optional subject will be conventional type and the standard of the examination will be approximately that of the honors degree examination as prescribed by the recognized Indian universities except law. এই যে অপশনাল পেপারগুলো, এটাতে আপনার নলেজ কি এক্সপেক্ট করা হচ্ছে না, আপনার কোনো একটা সাবজেক্ট মনে করুন আপনার হিস্ট্রি অপশনাল, হিস্ট্রিতে আপনার অনার্সের সমান নলেজ কিন্তু এক্সপেক্ট করা হবে এই পেপারগুলো বানানোর ক্ষেত্রে, অর্থাৎ সেই অপশনাল পেপারটা কিন্তু খুব ডিপলি স্টাডি করতে এবং সেটা অনার্স লেভেলের কিন্তু যে নলেজ থাকে সেটা কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে। এক্সেপ্ট ল, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হুইচ উইল বি দ্যাট অফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য স্পেসিফিক LLB, MBBS, ছাড়ুন ওগুলো। Censor in all the papers compulsory and optional except paper 1 and language papers may be written either in English or Hindi unless otherwise directed, অর্থাৎ কি বলছে, অ্যান্সার ইন দ্য অল দ্য পেপার্স, প্রত্যেকটা পেপারের অ্যান্সার কম্পালসারি অ্যান্ড অপশনাল, প্রত্যেকটা পেপার এবং কম্পালসারি এবং অপশনাল ক্ষেত্রে এক্সেপ্ট পেপার 1, পেপার 1 ছাড়া যেটা হচ্ছে মাতৃভাষা বাংলা আছে সেটা ছাড়া সমস্ত পেপারের অ্যান্সার আপনাকে হয় বাংলা অথবা ইংলিশে কিন্তু উত্তর দিতে হবে। দ্য কোশ্চেন পেপার নোট, দ্য ক্যান্ডিডেট শ্যাল বি রাইট দেয়ার অ্যান্সার টু অল দ্য কোশ্চেন্স ইন অনলি অন অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজ ইন এনি পার্টিকুলার পেপার। দ্য ক্যান্ডিডেট শ্যাল রাইট দেয়ার অ্যান্সার টু অল দ্য কোশ্চেন্স ইন অনলি অন অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ ইন এনি পার্টিকুলার, একটা পার্টিকুলার পেপারে আপনাকে কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলায় লিখলে বাংলায় লিখবেন, ইংলিশে লিখলে ইংলিশে লিখবেন। ক্যান্ডিডেটস মে ইউজ দ্য দেবনাগরী অর বেঙ্গলি স্ক্রিপ্ট ইন দ্য অ্যান্সার পেপার্স অন দ্য সংস্কৃত আর দেবনাগরী স্ক্রিপ্ট ছাড়ুন, সংস্কৃত যাদের আছে তারা পড়ে নেবে, আর ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এমনিও। আমরা এবার চলে আসি দ্য সামারি অফ দ্য গ্রুপ ওয়াইজ পেপার্স ইন দ্য মেন এক্সামিনেশন। গ্রুপ AB সার্ভিসের জন্য কিন্তু দুটো কোয়ালিফাইং পেপার্স রয়েছে, বাংলা ইংলিশ, তার সঙ্গে 6টা কম্পালসারি পেপার রয়েছে এবং একটা অপশনাল সাবজেক্টের দুটো পেপার রয়েছে। এটা হচ্ছে গ্রুপ AB জন্য যারা অ্যাপ্লাই করবে। গ্রুপ CD এর জন্য অ্যাপ্লাই করবে যাদের জন্য দুটো কোয়ালিফাইং পেপার্স রয়েছে অর্থাৎ বাংলা ইংলিশ, এবং 6টা কম্পালসারি পেপার রয়েছে যাদের অপশনাল পেপার নেই। পার্সোনাল টেস্ট কী বলছে দেখুন, পার্সোনাল টেস্ট এ নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ইন অর্ডার টু মেরিট অন দ্য রেজাল্ট অফ দ্য মেন এক্সামিনেশন ফর অল দ্য সার্ভিসেস অ্যান্ড পোস্ট ইনক্লুডেড গ্রুপ ABCD শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য পার্সোনাল টেস্ট। যারা মেন কোয়ালিফাই করবে তাদের পার্সোনাল টেস্টে আসতে হবে, মেন কথা এটাই। ইচ ক্যান্ডিডেট উইল বি আস্কড কোশ্চেন্স অন ম্যাটার অফ জেনারেল ইন্টারেস্টের উপরে পার্সোনাল টেস্টে কোশ্চেন থাকবে। দ্য অবজেক্ট অফ দ্য টেস্ট উইল বি অ্যাক্সেস দ্য ক্যান্ডিডেটস পার্সোনাল কোয়ালিফিকেশন, আপনার পার্সোনাল কোয়ালিফিকেশন, তার সঙ্গে সঙ্গে অ্যালার্টনেস অফ মাইন্ড, পাওয়ার অফ ক্লিয়ার লজিক্যাল
expositions, intellectual and moral integrity, leaderships and also candidates a range of interest এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন করা হতে পারে ইন্টারভিউতে। The candidates of Group B service West Bengal Police Service will be tested at the interviews with regard to their suitability for the service, অর্থাৎ আপনাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট এটসেট্রা যেগুলো মেডিকেল টেস্ট থাকে সেগুলো করবে গ্রুপ বির ক্ষেত্রে। মার্কস ফর দ্য পার্সোনাল টেস্টে কত মার্কস রয়েছে? গ্রুপ এ বি এর জন্য রয়েছে কিন্তু 200 নম্বর, গ্রুপ সি এর জন্য রয়েছে 150 নম্বর, গ্রুপ ডি এর জন্য রয়েছে 100 নম্বর। নোট নো সেপারেট পার্সোনাল টেস্ট shall be held for different groups by group A, group B, group C and group D in respective of a candidate. Marks will be awarded according to different service against allotted full marks of the personal test. এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখুন বলছে নো সেপারেট পার্সোনাল টেস্ট উইল বি হেল্ড ফর ডিফারেন্ট গ্রুপস, অর্থাৎ আপনি এবিসিডি 4টের জন্য অ্যাপ্লাই করলেন, আপনার 4টের জন্য 4টি ইন্টারভিউ আলাদা করে হবে না, এটাই বলতে যাচ্ছে। নো সেপারেট পার্সোনাল টেস্ট শ্যাল বি হেল্ড ফর ডিফারেন্ট গ্রুপস, দ্যাট ইজ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি ইন রেসপেক্ট অফ এ ক্যান্ডিডেটস। মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সার্ভিস এগেন্স্ট অ্যালটমেন্ট অফ ফুল মার্কস ইন দ্য পার্সোনাল টেস্ট। নো সেপারেট, আবারও বলে দিচ্ছি, নো সেপারেট পার্সোনাল টেস্ট শ্যাল বি হেল্ড ফর ডিফারেন্ট গ্রুপসের জন্য আলাদা আলাদা পার্সোনাল টেস্ট হবে না। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন রেসপেক্ট অফ এ ক্যান্ডিডেটের জন্য একই হচ্ছে পার্সোনাল টেস্টটা। মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সার্ভিস এগেন্স্ট অ্যালটমেন্ট অফ ফুল পার্সোনাল টেস্ট। এই পয়েন্টটা আমার কাছে খুব একটা ভালো করে ক্লিয়ার নয় যে গ্রুপ সি, এ বি, সি ডি 4টে একসঙ্গে করবে কীভাবে, আরও দেখতে হবে, আরও জানতে হবে এটা নিয়ে। দেখা যাক আপাতত। ডিডাকশন অফ মার্কস কী বলছে দেখুন, এই ডিডাকশন অফ 10% অফ ফুল মার্কস শ্যাল বি মেড অন দ্য টোটাল মার্কস সিকিউর্ড বাই ক্যান্ডিডেটস ইন এ পার্টিকুলার পেপার ইফ হি অর শি ডিসক্লোজেস হিজ আর আইডেন্টিটি বাই রাইটিং হিজ আর, অর্থাৎ আপনারা যদি নিজেদের আইডেন্টিটি ডিক্লেয়ার করে দেন পরীক্ষার ক্ষেত্রে নিজের নাম লিখে বা অন্য কোনো মার্ক করে, তাহলে কিন্তু আপনাদের 10% মার্কস কিন্তু কাট হয়ে যাবে, টোটাল নেগেটিভ হয়ে যাবে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ ইচ রং আনসার্স অফ দ্য মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। মাল্টিপল চয়েসে আপনাদের অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, কত মিনিট হলো? 16 মিনিট হয়ে গেছে। একটু শর্টেই বলে যাই। সিলেবাস অ্যান্ড কম্পালসারি পেপারসের মেন এক্সামিনেশনের পেপারে কী কী রয়েছে দেখুন। দ্য কম্প্রিহেনশন হ্যাজ, এই পয়েন্টটা মিস করে গেছি, ডিরেকশন অ্যান্ড of the commission. The commission has direction to fix qualifying marks in any of the following paper subject and in aggregate, অর্থাৎ কমিশন চাইলে কিন্তু এই কোয়ালিফাইং মার্কস কিন্তু সিলেক্ট করতে পারে প্রত্যেকটা পেপারের জন্য আলাদা করে। সিলেবাস অ্যান্ড কম্পালসারি পেপারসে মেন এক্সামের জন্য কী কী সিলেবাস রয়েছে দেখুন। প্রথমে ইংলিশ এসে ক্যান্ডিডেটস মে বি রিকোয়ার্ড টু রাইট এসে অন মাল্টিপল টপিক্স, ক্রেডিট উইল বি গিভেন টু দ্য প্রপার ইকোনমি অফ ওয়ার্ডস কম্বাইন্ড উইথ ক্লারিটি, প্রেসিশনস অ্যান্ড এফেক্টিভনেস অফ এক্সপ্রেশন অ্যান্ড অরিজিনেটিভ অ্যাপ্রোচ। অর্থাৎ আপনার এসে পেপার রয়েছে ইংলিশে এবং সেটাতে কিন্তু গুরুত্ব দেওয়া হবে ওয়ার্ড লিমিট আপনি মেনটেন করছেন কিনা, আপনার লেখার মধ্যে ক্লারিটি আছে কিনা, প্রেসিশন আছে কিনা এবং এফেক্টিভনেস আছে কিনা অফ এক্সপ্রেশন এবং অরিজিনালিটি অফ অ্যাপ্রোচ, অর্থাৎ অরিজিনালিটি রয়েছে কিনা আপনার লেখার মধ্যে। পেপার 2 হচ্ছে ট্র্যাডিশন অফ বেঙ্গল, সেখানে কিন্তু কী বলছে দেখুন, কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গলের 60 নম্বর রয়েছে। বেঙ্গল স্কুল অফ আর্ট অ্যান্ড ন্যাশনালাইজেশন, পেন্টিং অ্যান্ড স্কাল্পচার, রবীন্দ্রনাথ টেগোর। আচ্ছা যাই হোক, এই ডিটেলস সিলেবাসটা নিয়ে আলোচনা করছি না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এটা নিয়ে না হয় পরে আলোচনা করব। আপাতত এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা এটা নিয়ে সেপারেটলি না হয় পরে আলোচনা করবো, কারণ ভিডিওটি প্রচণ্ড লং হয়ে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রেই হেক্টিক হয়ে যাবে। আমি লাস্ট এটা এই ইয়েটা আপনাদের দেখিয়ে দিই কী কী রয়েছে দেখুন। অ্যাবস্ট্রাক্ট টেবিল দিয়ে দিয়েছে একটা, দেখতে পাচ্ছেন। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে ইংলিশ এসে পেপার সবার জন্য রয়েছে 250 নম্বরের। ট্র্যাডিশন অফ বেঙ্গল অ্যান্ড কালচার সবার জন্য রয়েছে 250 নম্বরের। জেনারেল স্টাডিজ সবার জন্য রয়েছে 250 নম্বরের। জেনারেল স্টাডিজ 1 এবং জেনারেল স্টাডিজ 2 250 নম্বর সবার জন্য। জেনারেল স্টাডিজ 3 সবার জন্য। জেনারেল স্টাডিজ 4 সবার জন্য। অপশনাল পেপার শুধুমাত্র এবি, অপশনাল পেপার 1 এবং অপশনাল পেপার 2 শুধুমাত্র এবি। পার্সোনাল টেস্ট গ্রুপ এর জন্য 200, গ্রুপ বি এর জন্য 200, গ্রুপ সি এর জন্য 150, গ্রুপ ডি এর জন্য 100। টোটাল মার্কস গ্রুপ এতে 2200, গ্রুপ বিতে 2200, গ্রুপ সিতে 1650 এবং গ্রুপ ডিতে 1600। এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা শেষ করছি, অনেক লং হয়ে গেছে। ডিটেলস সিলেবাস নিয়ে একটা সেপারেট ভিডিও করা যেতে পারে ভবিষ্যতে। ধন্যবাদ সবাইকে।